পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20তে বাংলাদেশ জয় পেয়েছে 7 উইকেটের ব্যবধানে। যারা সাধারণ দর্শক তারা খুশি হয়েছেন, খুশি হওয়ারই কথা। তবে যারা ক্রিকেটটা বোঝেন, বাংলাদেশের ক্রিকেটের ভালো চান, তারা অনেকে খুশি হতে পারেননি। কেন হতে পারেননি? এর কারণ হচ্ছে যে উইকেটে যেই কন্ডিশনে খেলা হয়েছে সেই কন্ডিশনটা বাংলাদেশের জন্য বা আগামী যে টি-20 বিশ্বকাপে সেটার জন্য আদর্শ না। এই রানটা নিতে বাংলাদেশ 15 ওভারের বেশি খেলেছে, 3 উইকেট হারিয়েছে, সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আসলে সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ মাইক হেসেন তিনি বলেছিলেন যে আসলে যে এই ক্রিকেটটা কোনোভাবে আন্তর্জাতিক মানের উইকেট হতে পারে না। বিপিএলে এখানে রান হয়েছে, কিন্তু সেই বিপিএলের মতো উইকেট এখানে তৈরি করা হয়নি, এটা আসলে কোনোভাবে কাম্য না। তিনি এটাও বলেছেন যে অন্যান্য দলগুলো যখন টি-20 বিশ্বকাপকে মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে, সেখানে বাংলাদেশ দল এমন উইকেট তৈরি করেছে যেটা আসলে আন্তর্জাতিক মানের না। ঠিক একই কথাটা বাংলাদেশের অনেক ক্রিকেট বোদ্ধাদের, বাংলাদেশের অনেক ক্রিকেট ভক্তরও, যে আসলে ম্যাচটা বাংলাদেশ যেভাবে জিতেছে আসলে সেভাবে জেতাটা উচিত হয়নি, বা স্পোর্টিং উইকেট তৈরি করে সেখানে খেলে 160 180 চেজ করে যদি বাংলাদেশ জিততে পারতো, সেটা কিন্তু আদর্শ জয় হতো। সেটা একই সঙ্গে বাংলাদেশ যেমন ম্যাচটা জিততে পারতো, তেমনি আগামী বছর যে টি-20 বিশ্বকাপ আছে সেটার প্রস্তুতিটাও হয়ে যেত। এজন্যই আসলে অনেকেই এটা খুশি না। আমরা দেখেছিলাম যে আসলে শ্রীলঙ্কাতে কেমন ম্যাচ হয়েছিল, কেমন স্কোর হয়েছে। আমরা দেখেছি যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যখন পাকিস্তানের মাটিতে খেলেছিল সেখানে কেমন স্কোর হয়েছে। এই বিপিএলে মিরপুরে কেমন স্কোর হয়েছে, কেমন উইকেট হয়েছে, সেটা আসলে সবাই দেখেছে। তাহলে এই উইকেটটা কেন আবার আন্তর্জাতিক ম্যাচে এসে পুরোপুরি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি হয়ে গেছে বোলিং বান্ধব উইকেট, যেখানে আসলে ব্যাটারদের টিকে থাকাটা খুব বেশি কষ্ট ছিল এবং ক্রিকেটাররা স্ট্রাগল করেছে। বাংলাদেশের বোলাররা খুব বেশি সুবিধা পেয়েছেন এখান থেকে, কারণ বাংলাদেশের বোলাররা জানেন এখানে আসলে কীভাবে বল করলে, এই উইকেটে কীভাবে বল করলে উইকেট থেকে সুবিধাটা আদায় করে নেওয়া যায়। কিন্তু এমন পিচে তো আর বাংলাদেশ বিদেশের সফরগুলোতে খেলবে না, এমন পিচে তো বাংলাদেশ আইসিসি ইভেন্টে খেলবে না, এমন পিচে তো বাংলাদেশ এসিসি ইভেন্টে খেলবে না। অর্থাৎ আগামী 2-3 মাস পরে সেপ্টেম্বরেই কিন্তু এশিয়া কাপের খেলা হবে দুবাইতে। দুবাইয়ের উইকেটটা এমন না। অর্থাৎ সব মিলিয়ে আসলে বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটা কোনোভাবে আদর্শ ম্যাচ হতে পারে না, আদর্শ উইকেট হতে পারে না। এটা সবার ভাষ্য, সবাই এমনটাই বলছে। যদি বাংলাদেশ দল আদর্শ উইকেটে খেলতো, স্পোর্টিং উইকেটে খেলতো, তাহলে সেখানে যদি বাংলাদেশ দল পাকিস্তান 200 করার বিপরীতে বাংলাদেশ যদি 180 করে হেরে যেত, তাহলে কিন্তু এই যে প্রস্তুতির বিষয়টা, সেই প্রস্তুতিটা কিন্তু ঠিকঠাক হতো। তো সেই জায়গা থেকে আসলে অনেকের আপত্তি আছে, আপত্তি তুলছেন। আশা করছি যে হয়তো বাংলাদেশ পরবর্তী ম্যাচটাও এমন উইকেটে খেলবেন, হয়তো এমন কঠিন উইকেট থাকবে, এমন টাইট উইকেট থাকবে, সেই উইকেটে বাংলাদেশ যদি পরবর্তী ম্যাচটা জিততে পারে, সিরিজটা নিজেদের করে নেবে। শেষ ম্যাচে হয়তো উইকেটের পরিবর্তন হতেও পারে, বাট এমন উইকেটে খেলাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য সব দিন শেষে আসলে মঙ্গলজনক নয়। লিটন দাস কয়েকদিন আগে তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে মিরপুর উইকেটের খেলে অনেক ক্রিকেটারের ক্রিকেট ক্যারিয়ারটাই নষ্ট হয়ে গেছে। সেই উইকেটটা কেন আবার ফিরিয়ে আনা হয়েছে, যেখানে বাংলাদেশের নতুন দিন বদলের ক্রিকেটের কথা বলা হচ্ছে। আধুনিক ক্রিকেটে এমন উইকেট কোনোভাবেই মানায় না, বা এমন উইকেট কোনোভাবে যায় না। তো বাংলাদেশ যদি এখন থেকে যদি স্পোর্টিং উইকেটে খেলতে অভ্যস্ত হয় দেশের মাটিতে, তাহলে বিদেশের মাটিতে স্পোর্টিং উইকেটে খেই হারাবে না, ভালো করবে। আশা রাখছি যে পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশ দল অবশ্যই স্পোর্টিং উইকেটে খেলবে এবং নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে ম্যাচ জয় করবে। হোসেন আরমান, বিডি কুইক টাইম, শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।